কৃপান, কাব্য আর ভজন তিনজনের মধ্যে আলোচনা চলতে থাকে। কৃপান তখন বলে স্বস্তিক মুখার্জিকে এমন মার মারবেন যেন সে বিছানা ছেড়ে উঠতে না পারে, কোনোভাবেই যেন কোর্টে গিয়ে সাক্ষী দিতে না পারে। তখনই কাব্য রিকোয়েস্ট করে বলে, এরকম করিস না ভাইয়া, স্বস্তিকের কাছে আমি যাব, ওই গীতাকে কিছুতেই স্বস্তিককে নিয়ে যেতে দেবো না কোর্টে, কিন্তু তুই ওকে মারবি না, ওকে মারলে আর ওকে খুঁজে পাওয়া যাবে না, ও শেষ হয়ে যাবে। তখনই কৃপান বলে, ঠিক আছে, তুই তাহলে সেই দায়িত্বটা নিবি যাতে স্বস্তিক মুখার্জিকে কোর্টে না নিয়ে যাওয়া যায়, আর যদি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না দিদি, আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব হবে না। অন্যদিকে গীতা কথা বলতে থাকে পদ্মর সাথে আর বলে, স্বস্তিক মুখার্জিকে আমি ঠিক নিয়ে যাব কোর্টে, আমি নিয়ে গিয়ে সাক্ষী দেওয়াবই, ওই পারবে আমাকে আর স্বস্তিক মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করতে। জানিস তো, ও আমার ডাকে সাড়া দেয়, ও আমার ডাকে সবসময় সাড়া দেয়, আমি এটা দেখেছি, ওকে যেতেই হবে আমার সাথে। অন্যদিকে জাগৃতি আর অগ্নিজিৎ মুখার্জি হসপিটালে পৌঁছে যায়, আর অগ্নিজিৎ মুখার্জি বারবার করে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে, কালকে কি হেঁটে স্বস্তিক কোর্ট পর্যন্ত পৌঁছে সাক্ষী দিতে পারবে? ডাক্তারবাবু বলে, ইম্পসিবল ব্যাপার, এটা কখনোই সম্ভব নয়, আপনি এসব কি বলছেন? ওনার শরীরের কন্ডিশন এতটাও ভালো হয়ে যায়নি যে উনি এইসব জিনিসগুলো করতে পারবে, উনি অনেক অসুস্থ, ওনাকে এখন রেস্ট নিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, উনি আউট অফ ডেঞ্জার, কিন্তু তার মানে এটা না যে ওনাকে কোর্টে নিয়ে গিয়ে সাক্ষী দেওয়ানো যাবে। অগ্নিজিৎ মুখার্জিকে প্রশ্ন করে জাগৃতি, এসব প্রশ্ন তুমি কেন করছো? জাগৃতির কথায় উত্তর দেয় অগ্নিজিৎ মুখার্জি আর বলে, কারণ আমি চাই না স্বস্তিককে নিয়ে গিয়ে শাস্তি ব্যবস্থা যেটা করেছিলাম আমি, সেটা সব ভেস্তে যাক, কারণ স্বস্তিক গেলে সাত্বিক আর গীতা নির্দোষ প্রমাণিত হবে। জাগৃতি তখন বলে, এটা তো ভালোই হবে, সাত্বিককে না হলে তো শাস্তি দিতে হবে, শাস্তি পেলে সাত্বিক আমি কষ্ট পাবো, তুমি সেটা বুঝতে পারছো না? কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে, সাত্বিক শাস্তি পাবে, জাগৃতি এটা হতে দেবে না বলে ঠিক করেছে। এর মধ্যেই গিনি ফোন করে বলে, আমি চাই, খুব করে চাই যে তুই কেসটা জিতে যাক, তাহলে সাত্বিক নির্দোষ প্রমাণিত হবে, না হলে যে সাত্বিক ফেসে যাবে। গীতা বলে, আমি সাত্বিক মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করবই। এর মধ্যেই গীতা চলে গেছে স্বস্তিকের সাথে দেখা করতে, কিন্তু হসপিটালে ডাক্তার স্বস্তিকের সাথে দেখা করতে দেয় না গীতাকে। গীতা বলে, আমি ওনাকে নিয়ে যাব কোর্টে। এরপরেই গুন্ডাগুলোর সাথে মারপিট করতে শুরু করেছে গীতা। অন্যদিকে কোর্টে অগ্নিজিৎ মুখার্জি আর গনসা উকিল মুখোমুখি হয়েছে আর বলে, কেসটা তো আমার মেয়েই জিতবে। এদিকে গীতা স্বস্তিককে কোর্টে নিয়ে যাওয়ার সময় কিছু গুন্ডা হামলা করে, আর তারপরে গীতা সেই গুন্ডাগুলোকে মেরে নিজের জীবনের তোয়াক্কা না করে স্বস্তিককে নিয়ে পৌঁছে গেছে কোর্টের কাঠগড়ায়।